হ্যাঁ বন্ধুরা, আপনারা বলছেন মোবাইল ভীষণ খারাপ জিনিস, মোবাইল নিয়ে ভীষণ খারাপ কাজ হচ্ছে, কিন্তু না। আগে শুনেছি ছোটবেলায় মারা গেলে কেউ পূব দিকে পাঠাতো, কাউকে কাউকে উত্তর দিকে, কাউকে দক্ষিণ দিকে, কাউকে পশ্চিম দিকে। এখন বাড়ি বসে 10 মিনিট কল করলে সমস্ত লোক কুটুম্ব চলে আসছে। হ্যাঁ, বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি, সেগুলো আপনাকে গিয়ে বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করতে হবে। আর আরেকটা কথা আপনাকে বলি, এই মোবাইল নিয়ে আপনি কোথাও বেড়াতে যাচ্ছেন, সুন্দর একটা গির্জার ছবি তুলতে পারেন, সুন্দর মন্দিরের ছবি তুলে আনতে পারেন, সুন্দর মসজিদের ছবি তুলে আনতে পারে, সুন্দর কোন সিনারি তুলে আনতে পারে। আর আপনার যদি এইখানটা ডিস্টার্ব আর খারাপ থাকে না, আপনি মন্দ বাজে ছবিও কিছু তুলে আনতে পারেন। তাহলে কি মোবাইলের দোষ? না, দোষ হচ্ছে আপনার এইখানে দোষ। তো যাই হোক, আপনি যদি বৈরাগীর ছেলে একটা সেলুনি দোকান খুলেছেন, তো আপনার দোকানে কাস্টমার গেছে, আপনি বলছেন আমি চুল ফুল সব কেটে দেবো, কিন্তু আপনার এইখানে টিকিটা আমি কাটতে পারবো না, এটা হচ্ছে আমার ধর্মের বিরুদ্ধে। সে কাস্টমার আপনার দোকানে মুহূর্তেও চুল কাটবে না, বেরিয়ে চলে আসবে। আপনি যদি তাকে যেভাবে বলে চুলটা কেটে দিয়ে, স্যার একটু ম্যানেজ করে দিয়ে দেবো, স্যার একটুখানি মোটামুটি করে গাছ পা টিপে দিই, তো সেই কাস্টমার ঘুরে আবার তোমার কাছে আসবে। আপনি যদি স্যার এইভাবে চুলটা কেটে দেন, আপনার সত্যি স্যার হ্যান্ডসাম লাগছে, খুব খুব বিউটিফুল লাগছে, সেই কাস্টমারের মনটা ভালো লাগবে, সে আসবে। ধরো আপনি একটা জুতোর দোকান চালাচ্ছেন, কোন একটা ম্যাডাম এলো জুতো কিনতে, আপনার কর্তব্য কি? যে আপনি কি বলতে পারেন, স্যার যে ম্যাডাম আপনি উঁচু জুতো পরবেন না, পল্টে যাবে, এই যে হালকা জুতোটা পরুন, আপনার ভালো লাগবে। সে দেখবে তোমার দোকানদার 5 মিনিট হবে না, বেরিয়ে যাবে। ম্যাডামের যেটা পছন্দ সেই জুতোটা ম্যাডামের পায়ে পরে বলতে হবে যে ম্যাডাম আপনার পরিষ্কার পা না ম্যাডাম, এই জুতোটা পরে ভীষণ ভীষণ ভালো লাগছে, আপনাকে ভীষণ পাটা মানাচ্ছে, ম্যাডামের ভালো লাগবে, আপনার দোকান থেকে জুতো কিনবে। আরেকটা কথা বলি ভাই, প্রত্যেকের বাড়ি যদি বৃদ্ধ মা বাবা থাকে, সবাই একটু মা বাবাকে যত্ন নেবে। তাদের জন্য আজ আমরা পৃথিবীর আলো দেখেছি, এত বন্ধু বান্ধব, এত কিছু পাচ্ছি, অ্যাকসেপ্ট তাদের জন্য, না তো আজ আমরা কিছুই পেতাম না। তো আজকে তারা বৃদ্ধ হয়েছে, কালকে আমরাও বৃদ্ধ হব। তো সেই জন্য বলছি, আমার মা বাবার যদি আমি শ্রদ্ধা করি, আপনার মা বাবার যদি আপনি খেয়াল রাখেন, আপনার সন্তান আপনাকে খেয়াল রাখবেন, এটুকুই সবাই মনে রাখবেন। আর একটা কথা, আমার ভীষণ ভীষণ কিছু ভালো মনের মানুষ আছে, তাদেরকে আমি জান প্রাণ দিয়ে ভালোবাসি। হয়তো তারা জানি না তারা কতটা বোঝে, কতটা ভালোবাসে, তাদের কাছে কতটা আমি ভালো আমি জানি না। তবু আমার মন থেকে বলছি না, আমি যাকে একবার যদি মন থেকে কাউকে মেনে যেতে ভালোবাসি, আমি একদম মন প্রাণ দিয়ে তাদের শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি। থ্যাংক ইউ। আর কিছু বড় লেকচার দেব না। তো আপনারা সব সময় চাইবেন যে ভালো কিছু করার জন্য, ভালোর আনন্দটা আলাদা ভাই।